রাজন্না হালদারের নাম কেউ জানতো না, হঠাৎ করে দেখলো হিন্দি স্লোগান দিয়ে কি জুলুম জুলমি জুলুম করে, তো এইসব বলে 21শে জুলাই মঞ্চে একদম হেলিকপ্টার থেকে প্রায় নামিয়ে দেওয়া হলো। কে রাজন্না, কে রাজন্না, কে রাজন্না, কে রাজন্না। অবাক সবাই, যারা খেটে খুঁটে তৃণমূল কংগ্রেস করে, টিএমসিপি করে, যারা এসএফআই করে, তাদের প্রত্যেকের কিন্তু খুব খারাপ লেগেছিল ব্যাপারটা। এই যে রাজনীতি করলাম একটু ভালো দেখতে, এবার আমি অভিনয়ে নেমে যাব, তারপরে আর্জি করে একটা ঘটনা ঘটেছে, আমি এবার এটা কাজে লাগিয়ে ব্যবসা করব, এগুলো তো পাবলিক বিচার করবে, বাঙালি বিচার করবে। ঠিক না ভুল আসলে সকলে বুঝছে। সম্প্রতি তৃণমূল নেত্রী রাজন্না হালদার আর্যিকর ঘটনার পটভূমিতে আগমনী তিলোত্তমাদের গল্প বলে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি বানান এবং যে ছবির পোস্টার রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে তৃণমূল দলের তরফ থেকে সাসপেন্ড করা হয় এবং পরবর্তীতে তিনি অনেক প্রশ্ন তোলেন দেবের এগেনস্টে বা কুণাল ঘোষের এগেনস্টে, এবং আমরা দেখলাম যে কালকে তিনি স্টেটমেন্ট দিয়েছেন যে তিনি যেটা জোর গলায় চাইছিলেন মহালয়ার দিনই তার ছবিটা রিলিজ করুক, সেই ছবি মহালয়ার দিন রিলিজ করছে না, সেটা পিছ হচ্ছে। এই যে হোল বিষয়টা কোথাও গিয়ে আর্থিকর ঘটনার সিম্প্যাথি বা সেটা নিয়ে যে একটা জনমানুষের মধ্যে প্রভাব তৈরি হয়েছে সেটা নিয়ে ছবি বানানো এবং সেখান থেকে একটা কোথাও গিয়ে চূড়ান্ত ব্যবসা করবার ইচ্ছে, এই টোটাল বিষয়টা কিভাবে দেখছেন? প্রথম হচ্ছে মানুষের যে দুঃখ কষ্ট আবেগ ক্ষোভ যন্ত্রণা তৈরি হয়েছে আমাদের বাঙালি বোন তিলোত্তমা যে নারকীয় যে ধর্ষণ এবং খুন আরজি করে আমাদের একটা ডাক্তার পিজিটি এমডি করছিল, সে নিজে হসপিটালে অন ডিউটি অবস্থায় এরকম ঘটনার শিকার হয়েছে, সেটাকে কাঁচা মাল হিসেবে কাজে লাগিয়ে যারা ব্যবসা করছে তাদের ধিক্ষা জানানোর ভাষা নেই। এবার আছে রাজন্না হালদার, আমি তো অনেক কিছু বলবো যেটা অনেকে খারাপ লাগবে, অনেকে ভালোও বলবেন। যে বিভিন্ন দলে যে প্যারাশুট ল্যান্ডিং, রাজন্না হালদারের নাম কেউ জানতো না, হঠাৎ করে দেখলো হিন্দি স্লোগান দিয়ে কি জুলুম জুলমি জুলুম করে, তো এইসব বলে 21শে জুলাই মঞ্চে একদম হেলিকপ্টার থেকে প্রায় নামিয়ে দেওয়া হলো। কে রাজন্না, কে রাজন্না, কে রাজন্না, কে রাজন্না। অবাক সবাই, যারা খেটে খুঁটে তৃণমূল কংগ্রেস করে, টিএমসিপি করে, যারা এসএফআই করে, তাদের প্রত্যেকের কিন্তু খুব খারাপ লেগেছিল ব্যাপারটা। যারা যারা মাঠে নেমে রাজনীতি করে, দল করে, যে কোনো সংগঠন করে, সকলের এটা খারাপ লেগেছিল যে এইভাবে কি নেতা তৈরি হয় নাকি, এরকম হয় নাকি? যারা খাটছে তাদের কোনো জায়গা নেই, যারা এতদিন ধরে দলের যে কোনো দলের আপদ বিপদে থাকে তাদের কোনো জায়গা নেই, পলিটিক্সটা কি ছিল্লি রেখে জায়গা হয়ে গেছে, প্যারাশুট ল্যান্ডিং করে দেওয়া হচ্ছে, কেউ কাউকে চিনতো না, তার কোনো ক্রেডিবিলিটি নেই। শোনা যায় 2021 আগে বিজেপি ঢুকবে বলেছিল, শোনা যায়, খবরই দেখেছি, আমি তো নিজে তাকে ব্যক্তিগত খুব একটা চিনিও না। এই যে রাজনীতি করলাম একটু ভালো দেখতে, এবার আমি অভিনয়ে নেমে যাব, তারপরে আর্জি করে একটা ঘটনা ঘটেছে, আমি এবার এটা কাজে লাগিয়ে ব্যবসা করব, এগুলো তো পাবলিক বিচার করবে, বাঙালি বিচার করবে। ঠিক না ভুল আসলে সকলে বুঝছে এটাই। এবং রাজনীতি যারা করে খেটে খুঁটে তারাই জনপ্রতিনিধি হোক, তারাই দলের মুখ হোক যে কোনো দলের, এবং তারাই সামনের সারিতে থাকুক। এরকম করে এমনি প্যারাশুট ল্যান্ডিং করলে যারা খাটছে তাদের খুব খারাপ লাগে। এটা আমি ব্যক্তিগতভাবে জানি, এটা তৃণমূল টিএমসিপি যারা করে তাদের প্রত্যেকের মনের ব্যথা, এবং যারা এসএফআই করে তাদের ক্ষেত্রেও যে হঠাৎ করে একটা নেতাকে বসিয়ে দেওয়া হয়, যারা খাটে তাদের কোনো জায়গা নেই, হঠাৎ করে একজন এলো হিন্দিতে, একদম বাংলায় না আবার কিন্তু হিন্দিতে জুলুম করে, তো এরা স্লোগান নকল করে একটা স্লোগান চালিয়ে দিয়ে ব্যাস রাজন্না হালদার তৈরি হয়ে গেল। এরকম করে পলিটিক্সে তৈরি হয় না, দুদিনের জন্য হয়, বছরের বছর হয় না। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।